আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক্যাল লার্নে স্বাগতম জানাচ্ছি। আজকেও আমরা আরো একটি সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন যখন আমরা করতে যাই তো আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন আমার প্রোডাক্ট বা যে ব্র্যান্ডের জন্য কাজ করছি বা যে প্রোডাক্টের জন্য কাজ করছি সেই প্রোডাক্টের ইমেজ, তারপর কোম্পানি প্রোফাইল, ব্র্যান্ড, টার্গেট, গোল, অডিয়েন্সের গোল, অডিয়েন্স এখান থেকে আসলে কি ধরনের ইনফরমেশন পাবে, অডিয়েন্সের এজ, অডিয়েন্সের জেন্ডার, এক কথায় অডিয়েন্স ডেমোগ্রাফি নিয়ে কিন্তু আপনাকে আগেই চিন্তা করতে হবে যে আসলে আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করছেন বা যে প্রোডাক্টের জন্য কাজ করছেন সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো আপনার অডিয়েন্স ডেমোগ্রাফির উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন ধরনের ডিজাইন করছেন। ওকে, জিনিসটা আরো সহজ করে যদি বলি, যে আপনি যখন কিডস সেকশনের জন্য কাজ করবেন অর্থাৎ বাচ্চাদের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেখানে আপনার যে ফন্টগুলো ইউজ করবেন, যে কালার ইউজ করবেন, যে টাইপোগ্রাফি ইউজ করবেন, যে এলিমেন্ট ইউজ করবেন, সবকিছু কিন্তু কিডস সেকশনের মধ্যে রাখতে হবে বা বাচ্চারা পছন্দ করে এরকম কিছু রাখতে হবে। আবার আপনি যখন মডার্ন কোনো কাজ করবেন বা বিশেষ করে যদি অ্যাডাল্ট প্রোডাক্টের কাজ করেন, যেমন বাংলাদেশের সেন্সেশন নামে একটা ব্র্যান্ড আছে যারা খুবই উইয়ার্ড এবং খুব ফানি মার্কেটিং করে এবং মার্কেটিং সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো রেডি করে থাকে। ওকে, সো এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে হর হামেশা কিন্তু দেখে থাকি। ওকে, সো আপনি যখন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করছেন তো আপনার কোন কোন জিনিসগুলো আসলে প্রথমে মাথায় রাখতে হবে। প্রথমে আসে হচ্ছে কালার কি, দেন টাইপোগ্রাফি, ক্লারিটি অ্যান্ড লেজিবিলিটি, মুভমেন্ট, তারপর কনসিস্টেন্সি, তারপর ডিজাইনটা শর্ট রাখা, তারপর সাইজ ম্যাটার করে অনেক, তারপর আপনার ডিজাইন থেকে যাতে একটা খুব ভালো ইমপ্রেশন তৈরি হয়। তো এই বিষয়গুলো আপনি একজন ডিজাইনার হিসেবে কোনো ডিজাইন রেডি করার আগেই আপনি ঠিক করে নেবেন যে আপনি কার জন্য কাজ করছেন এবং আপনি কি করবেন। এক কথায় খুব সহজ করে যদি বলি, যে আপনি কি করবেন সেটা আগেই প্ল্যান করবেন। আপনি ডিজাইন করতে এসে কখনোই প্ল্যান করবেন না, আপনি আগে প্ল্যান করবেন, সেই প্ল্যান অনুযায়ী আপনার ডিজাইন এক্সিকিউট করবেন। একদম সোজা। ওকে, সো চলুন আজকের ডিজাইনটা আমরা শুরু করি। সো ডিজাইন করতে গেলে আমার প্রথমে কি লাগবে, আমার ব্যাকগ্রাউন্ড লাগবে, রাইট? সো আসেন ব্যাকগ্রাউন্ড নেই। আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা প্রথমে হোয়াইট আছে এবং কালার প্যালেট আমি আগেই সিলেক্ট করে রেখেছি। ওই যে প্রথমে বললাম যে আপনি যখন কোনো ডিজাইন করবেন, ডিজাইন করার আগে প্ল্যান করবেন, তারপর ডিজাইন করবেন। সো আমার প্ল্যানের মধ্যে আগে থেকেই আমি সিলেক্ট করে রেখেছি যে আসলে আমি কোন কোন কালারগুলো ব্যবহার করবো এবং কোন কোন কালারগুলো দিয়ে আমার ডিজাইনটা আমি সুন্দর করে সাজাবো। ওকে, সো আসলে ব্যাকগ্রাউন্ড কালার নেই, প্রথমে ইয়েলো কালার নিচ্ছি। এটা একদম ক্যাটক্যাটি ইয়েলো কালার না, যেমন আমরা অনেকেই সোয়াচেস থেকে ইয়েলো কালার দিই, লাইক দ্যাট, এরকম না, এরকম না। আপনি কালার প্যালেট অনুযায়ী কালার প্যালেটে কালার কনসিস্টেন্সিটা মেনটেন করবেন, কালারের যতগুলো কালার হারমোনি আছে সেগুলো মেনটেন করবেন, সেগুলো মেনটেন করে একটা কালার প্যালেট চুজ করবেন। ওকে, সো আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা নিব। ব্যাকগ্রাউন্ড কালারে আরও অনেক কাজ আছে, এখানে আমি গ্রাডিয়েন্ট ইউজ করব। সো আসেন গ্রাডিয়েন্টটা ইউজ করি। সো গ্রাডিয়েন্ট প্রথমে এরকম আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেল আসবে, দেন আমি এখান থেকে কালার পিক করি। ওকে, আমার কালার পিক করা হয়ে গিয়েছে, আমি কালার পিক করলাম। এবার কালারটা ব্যালেন্স করতে হবে, যেমন আমরা অনেকেই গ্রাডিয়েন্ট কালার ইউজ করি কিন্তু কখনোই কালার ব্যালেন্স করি না। এটা আসলে খুবই উইয়ার্ড লাগে ডিজাইনটা এক সময় যখন আপনি এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন তখন। এমনিতেই আমরা জানি সোশ্যাল মিডিয়াতে সব কিছুই ভাইব্রেন্ট, তার মধ্যে যদি আপনার ডিজাইনে আপনি এই গ্রাডিয়েন্ট কালারগুলো যদি ব্যালেন্স না করেন তখন দেখতে সেটা খুবই উইয়ার্ড লাগে। সো আমরা কালারটা ব্যালেন্স করে নিব। এখন এই কালার ব্যালেন্স অনেক রকমের হতে পারে। আপনি আপনার যদি ডিজাইন প্ল্যান থাকে এরকম যে আপনি লেফট টু রাইট ব্যালেন্স করবেন, রাইট টু লেফট করবেন, ইটস ওকে, বাট আমার ডিজাইন অনুযায়ী আমি কালারটা ব্যালেন্স করে নিচ্ছি। ওকে, সো এরপর কি ব্যবহার করতে হয়, এরপর আসে আসলে প্রোডাক্ট ইমেজ। আপনি অনেক ভালো ডিজাইনার, অনেক ভালো ডিজাইন করতে পারেন, আপনার মাথায় অনেক জোস জোস ক্রিয়েটিভ আইডিয়া আছে, অনেক অনেক কিছু আপনি পারেন, কিন্তু আপনার কাছে ভালো প্রোডাক্ট ইমেজ নাই, বা আপনি যে প্রোডাক্টের জন্য কাজ করতেছেন ওই প্রোডাক্টের ইমেজ ভালোটা নাই, বা আপনি যার জন্য কাজ করতেছেন সে হয়তো বা যে কোম্পানির জন্য কাজ করতেছেন ওই কোম্পানি আপনাকে কোনো ভালো প্রোডাক্ট ইমেজ দেয় নাই। এবার আপনি যত ভালো ডিজাইন করেন না কেন আপনার ডিজাইনটা দেখতে কিন্তু একটু ভালো হবে না। আপনার প্রোডাক্ট ইমেজ যদি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে আপনি ডিজাইনে অনেক আহামরি কিছু না করলেও ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর হবে এবং ইউজেবল হবে। সব থেকে বড় কথা, আমরা ডিজাইন যে পারপোসে করি সেই পারপোসটা ফিল হবে। ওকে, সো আসেন আমি ইমেজ নেই, আমার কাছে ইমেজ অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। ওকে, প্রোডাক্ট ইমেজ আমি নিয়ে নিয়েছি। এই প্রোডাক্ট ইমেজটা আমি এআই দিয়ে জেনারেট করেছি, কারণ আমার কাছে এই মুহূর্তে খুব বেটার ইমেজ নাই, বার্গারের কোনো ইমেজ নাই। আর আজকের এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা ফুড রিলেটেড কাজ করতেছি বা রেস্টুরেন্টের
জন্য করতেছি, রেস্টুরেন্টে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে একটা বার্গার, এই বার্গারটা অনেক অনেক বেশি তারা মার্কেটিং করতে চাচ্ছে। সো আমি এর জন্য একটা ইমেজ এআই দিয়ে জেনারেট করে নিয়েছি। এখন আপনি চাইলে এআই দিয়ে জেনারেট করেন বা আপনি রিয়েল ফটোগ্রাফি ইউজ করেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনি যার জন্য কাজ করতেছেন। এখন আপনি এই ধরনের ইমেজ তাকে দেখাবেন যে দেখেন তো এই বার্গারটা আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন বা আপনি যে প্রোডাক্টের মার্কেটিং করতেছেন ওই প্রোডাক্টের সাথে যায় কিনা বা রিলেটেবল কিনা বা সেম কিনা। ওকে, সে যদি বলে ওকে ডান, তাহলে এটা দিয়ে আপনি মার্কেটিং করবেন, এটা সে বুঝে নিবে। অ্যাজ এ ডিজাইনার এই এথিক্যাল জায়গাগুলো আসলে আপনার মেনটেন করার কোনো কিছু নাই। ওকে, আপনার এথিক্যাল জায়গা হইছে এইটাই যে আপনি একটা ভালো ডিজাইন করবেন এবং সেই ডিজাইনটা যাতে হিউজ পরিমাণ মানুষের কাছে যেতে পারে এবং খুব মানুষ যাতে খুব সহজে সেটা গ্রাপ করতে পারে এবং ডিজাইন থেকে মানুষ খুব সহজে ইনফরমেশনটা নিতে পারে। ওকে, যাতে পারপাসটা ফুলফিল হয়। ওকে, সো আপনার কাছে হচ্ছে এটা মেনটেন করা। ওকে, সো আমাদের এই বার্গার ইমেজ আমরা নিয়ে ফেলেছি। এবার আসেন এখানে আর কি করা যায়। বার্গার ইমেজটা আমি লক করে দিব, আপাতত লক করে দিব। লক করে দিই, ইমেজটা একটু বড় করব আমি। কন্ট্রোল 2 দিয়ে আমি ইমেজটা লক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাও লক করে দেবো, কারণ ব্যাকগ্রাউন্ড যদি নাড়াচাড়া হয় সেক্ষেত্রে আসলে আপনার ডিজাইন করতে ঝামেলা হবে। আমি কন্ট্রোল 2 দিয়ে লক করি অনেক সময়, এটা আমি বেশি করি। আর যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন লেয়ার প্যানেল থেকে এই লক সিস্টেমটা লক অন অফ করে দেওয়া। ওকে, এটাকে টগলস লক বলে। ওকে, তো আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে যে কোনটা কোন লেয়ারে আছে। এবং নতুনদের জন্য অবশ্যই অবশ্যই লেয়ার মেনটেন করে কাজ করবেন। এখন আমি হয়তো বা আমার ম্যাক্সিমাম ডিজাইন করি লেয়ার ছাড়া করি, একটা লেয়ারের মধ্যেই অন্তত 30-40টা লেয়ার আমি অ্যারেঞ্জ করতে পারি। এটা আমি অনেক দিন ধরে কাজ করি দেখে এই জিনিসটা আমি পারি। আমিও প্রথম প্রথম পারতাম না, আমারও প্রথম প্রথম লেয়ার মেনটেন করে কাজ করতে হতো। ওকে, সো মাইন্ড ইট যে আপনি সবসময় চেষ্টা করবেন যে লেয়ারটা মেনটেন করে কাজ করার জন্য, তাহলে আপনার কাজ করতে অনেক অনেক সুবিধা হবে। ওকে, সো এবার আসেন টেক্সটের কাজ করব। টেক্সটের কাজ করার জন্য আমরা নতুন একটা লেয়ার নিব। নিউ একটা লেয়ার নিই, এখানে আমি এই বার্গারের অবভিয়াসলি একটা ডিফারেন্ট নাম থাকবে, যদিও আমার কাছে এটা তো আপনাদের শেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করা। সো ওইভাবে কোনো নাম আমি প্ল্যান করিনি। তারপর আসেন একটা নাম দিয়ে দেই, বার্গার। বার্গার সামথিং লাইক দ্যাট, এরকম কোনো একটা ওয়ার্ড আমি ইউজ করতে পারি। সো ফন্টের কাজ করতেছি। এখন এই ফন্টের লেয়ারটা বার্গার ইমেজের পিছনে চলে যাবে। এটার অনেকগুলো কপি তৈরি করব আমি এবং এই ইমেজটা লক করে দিলাম, বার্গারের ইমেজটা। সো সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট করে এগুলো অ্যালাইনমেন্ট করতে হবে। এখন অ্যালাইনমেন্টটা প্রথমে করা দরকার নেই, আগে আপনি ভালো একটা ফন্ট ইউজ করেন। এবার আসেন ফন্টে যাই বা টাইপোগ্রাফিতে যাব। যেমন অনেকে এই ধরনের কাজে আপনি হয়তো বা এই ধরনের টাইপোগ্রাফি ইউজ করতেছেন, অথবা আপনি দেখা গেল যে এই ধরনের টাইপোগ্রাফি ইউজ করতেছেন। এটা দেখতে কি একটু ভালো লাগবে? একটু ভালো লাগবে না। অর্থাৎ আপনি যে ধরনের ডিজাইন করতেছেন ওই ধরনের টাইপোগ্রাফি টাইপের মধ্যে চলে যাবেন। যেমন আপনি সানস সেরিফের কাজ করতেছেন, সানস সেরিফ মানে মডার্ন কাজ করতেছি, অবভিয়াসলি এটা একটা মডার্ন ডিজাইন। সো আমি ট্রাই করবো একটা মডার্ন টাইপের বোল্ড টাইপের ফন্ট দিতে। এবং যেহেতু এটা একটা মার্কেটিং ম্যাটেরিয়াল, সো মার্কেটিং ম্যাটেরিয়ালে আপনি চেষ্টা করবেন সবসময় ডিসপ্লে টাইপ ফন্ট ইউজ করার জন্য, অর্থাৎ একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করার জন্য, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। এখন বোল্ড টাইপের ফন্ট এটাও কিন্তু একটা বোল্ড টাইপের ফন্ট, বাট আমার মনে হয়েছে এটা আমি ইউজ করব, ইউজ করে দিলাম, ব্যাপারটা যাতে আবার এরকম না হয়। ওকে, সো আমি অ্যাকুমিন ফন্ট ফ্যামিলিতে চলে যাই। অ্যাকুমিন ফন্ট ফ্যামিলির মধ্যে আমি তেমন খুব একটা ভালো ফন্ট পাচ্ছি না। এই ফন্টগুলো আসলে এই ডিজাইনের জন্য যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। সো আসেন ফন্ট খুঁজি। এই ফন্টটা দেয়া যায়, বেশ সুন্দর ফন্টটা, রাউন্ড টাইপের একটা ফন্ট। এবার আসেন এর মাঝামাঝি স্পেস ডিস্ট্রিবিউশন করে দিলাম আমি। অলরেডি কিন্তু ডিজাইন চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, লুকিং চেঞ্জ হওয়া শুরু হয়েছে। একদম হোয়াইট কালার রাখবো না, পিওর হোয়াইট না রেখে একটু লাইট ইয়েলো ইউজ করব। সেটার আরো অনেক কালারের নাম, ভাই মিলিয়ন মিলিয়ন কালার, আসলে এগুলোর নাম মানে স্পেসিফিক ভাবে বলাটা একটু টাফ। সো এখান থেকে কালার কোডটা আপনারা দেখে নিতে পারেন আমি কোন কালার কোডটা ইউজ করছি, হেক্সা কালার কোড বলে এটাকে। সো এই কালার কোডটা আপনি আপনার এই কালার পিকারে দিলে এই সেম কালারটা চলে আসবে। এবার এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দেন আমি অ্যালাইনমেন্ট ঠিক করব। যেমন আপনার ডিজাইনের ডিজাইন কম্পোজিশনের সব থেকে বড় রুলস যেটা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, সো আপনি অ্যালাইনমেন্টটা
মেনটেন করবেন। এবার দেখেন এখানে সমস্যাটা কি হচ্ছে? আপনাদের কাছে কি কোনো সমস্যা মনে হচ্ছে? আপনি যখন ডিজাইন করবেন কখনোই ডিজাইনার মাইন্ড নিয়ে ডিজাইন করবেন না। আপনি ডিজাইন করবেন আপনার ইউজার বা আমজনতা যেভাবে দেখে একটা ডিজাইন ঠিক সেভাবে আপনি চিন্তা করবেন। দেখেন এই ইমেজটা যখন আমি দেখতেছি তখন কিন্তু আমার চোখের সামনে শুধু এই ফন্টগুলো আসতেছে। হয় ফন্ট আসতেছে অথবা ইমেজটা আসতেছে। মানে একটা মানে মারামারি চলতেছে মনে হচ্ছে এই জায়গায় ব্যাটল ফিল্ডের মতো একটা ফিল আসতেছে, রাইট? আশা করি আমি বুঝাতে পেরেছি আমি কি বুঝাতে চাচ্ছি। সো তাহলে কি করতে হবে? আমার একটু সেপারেশন করে দিতে হবে। সেপারেশন করার জন্য আপনি অনেক অনেক ওয়ে ইউজ করতে পারেন। আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন, ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন, আপনি লাইট কালার ইউজ করতে পারেন, ওকে, কালার ফ্লেয়ার ইউজ করতে পারেন। আরো অনেক অনেক কিছু করা যায়, ব্রাশ ইউজ করতে পারেন, অনেক অনেক কিছু করা যাবে। ওকে, সো আসে না দেখি এটাকে কিভাবে সেপারেট করা যায়। সেপারেশনটা আসে না আমরা দেখি। সেপারেট করার জন্য আমি অনেক অনেক ওয়ে ইউজ করে থাকি। দেখা যাচ্ছে আমি ওই শ্যাডোটা খুব কম ইউজ করি কারণ শ্যাডো সব ধরনের ডিজাইনের শ্যাডোটা ইউজ করা যায় না। এটা এভাবে ইউজ করবো না, এখানে আমরা একটা গ্রাডিয়েন্ট কালার দিব। গ্রাডিয়েন্ট কালার দেওয়ার পরে কালারই সেম থাকবে, কালার সেম থাকবে, একটার অপাসিটি আসবে 0%। ওকে, এবং অবভিয়াসলি রেডিয়াল। আমি যখনই রেডিয়াল কালারটা দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু আমার ইমেজ অলমোস্ট সেপারেট হয়ে গেছে, রাইট? এবং এটার ইন্টেন্সিটি আমরা বাড়াতে পারি এভাবে। এভাবে আপনার মন না চাইলে আপনি চাইলে একটার উপর আর একটা কপি করেও বসাইতে পারেন। আর অনেক অনেক ওয়েতে মাল্টিপল ওয়েতে কাজ করা যাবে। ওকে, এবার আসেন আরেক- এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে ফন্টে আসলে ইস্যু। সো যখন আপনার মনে হচ্ছে যে না ফন্টে ইস্যু আছে তখন আপনি ফন্ট চেঞ্জ করে দেন। এবং আমি ট্রাই করবো একটু সফট টাইপের ফন্ট ইউজ করার জন্য। আরো সফট ফন্ট দরকার, লাইক এই ফন্টটা অনেক সুন্দর, বাট এর থেকেও সফট ফন্ট দরকার, আমার আরো সফট ফন্ট দরকার। স্টার ওয়ার ফন্টস, এটা যেহেতু স্টার ফন্ট, এই ফন্টটা অনেক দামি একটা ফন্ট, বাট অনলাইনে পাওয়া যায়, এই ফন্ট পাওয়া যায়। যেমন দেখেন এই ফন্টটা খুব রাইট, একটু রাস্টিক একটা ভাইব আছে, গ্রেইন ইফেক্ট আছে ফন্টের মাঝে। সো গুড, বাট প্রবলেম হলো কাস্টমাইজ করতে। আমরা লেয়ারগুলো, কালার লেয়ারগুলো আর কপি করব, সি দিয়ে একটা কপি, এফ, কপি অ্যান্ড পেস্ট ফরওয়ার্ড করছি। না? আপনারা বুঝতে পেরেছেন আমি করতেছি। এটা ওয়ান কাইন্ড অফ ড্রপ শ্যাডোই। আপনি যখন কোনো কাজ করবেন আমরা নর্মালি এখান থেকে স্টাইলাস থেকে ড্রপ শ্যাডো পিক করে থাকি। স্টাইলাস থেকে আপনি যখন ড্রপ শ্যাডো পিক করবেন তখন ওইটা কিন্তু আপনার আসলে কোনো কন্ট্রোলে থাকবে না। বাট আমার কাছে এটাও ওয়ান কাইন্ড অফ ড্রপ শ্যাডো। দেখেন এটা আমি ইচ্ছা মতো চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। সাইজ বলেন, ওয়েট বলেন, কালার বলেন, ভ্যালু বলেন, সবকিছু কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি। ওকে, সবসময় চেষ্টা করবেন এই ধরনের ড্রপ শ্যাডো নিজে কাস্টমাইজ করে নেওয়ার জন্য। আবার ফটোশপে আপনি যখন কাজ করতেছেন তখন তো আসলে ওখানে আরো সুবিধা আছে, অনেকগুলো সুবিধা আছে ফটোশপে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড থেকে ব্রাশ দিয়ে কাজ করতে পারেন। আমরা চাইলে এখানেও ব্রাশ দিয়ে কাজ করতে পারি, বাট এখানের ব্রাশ দিয়ে কাজ করার জন্য আপনার যে ব্রাশটা আপনি নিচ্ছেন এই ব্রাশটা আরো ডিফারেন্ট স্টাইলের ব্রাশ হতে হয়, এবং বিশেষ করে যারা ওয়াকম ইউজ করেন তাদের জন্য আসলে এটা ভালো যে ওয়াকমে সুবিধাটা একটু বেশি ব্রাশ ইউজ করার ক্ষেত্রে। এখান থেকে অপাসিটি আগে একটু কমায় নিয়ে দেখি তোমার সে নাইস। ওকে, সো এটা আপনার বোঝানোর জন্য আমি দিলাম। আপনি চাইলে এইভাবে ব্রাশ দিয়েও একটু 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 করে কাস্টমাইজ করতে পারেন। Okay? এবং ব্রাশের আরো অনেক কাজ আছে। আপনারা আমার চ্যানেলে ব্রাশের কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন, কাস্টমাইজ করে নিন। খুবই অল্প। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে আমরা যে ফন্ট নিয়েছিলাম
সেই ফন্ট থেকে কিন্তু এখন আমার ইমেজ টোটালি সেপারেট হয়ে গিয়েছে। এখন আমার পুরো অ্যাট্রাকশন, আই অ্যাট্রাকশন বা হায়ারার্কি বলে ডিজাইন ল্যাঙ্গুয়েজে, এটাকে বলা হয় হায়ারার্কি। বা আরো সহজ করে যদি বলি যে ফোকাস, অর্থাৎ চোখের নজর বা চোখের ফোকাসটা কিন্তু এখন আমার শুধুমাত্র এই ইমেজে আছে, যেটা আসলে আমার দরকার। আমার কিন্তু এখানে আমি কি লিখেছি, বার্গার লিখলাম নাকি অন্য কিছু লিখলাম, সেটা কিন্তু খুব একটা দরকারি কিছু না, রাইট? আমার এখানে সবথেকে জরুরি কোনটা? আমার এই ইমেজটা দেখানো। অর্থাৎ হায়ারার্কি রুলসে ফার্স্ট হলো যে এটাকে, ইমেজটাকে আমার দেখাইতে হবে। দেন আমি আরো যা যা করার করলাম। ইমেজ চলে এসেছে। এবার এটাকে লক করে দিই, আপাতত ইমেজটা লক করে দিলাম। ফন্টও লক করে দিব। সো এই হচ্ছে ফন্ট। আর বেসিক কিছু কাজ, ফন্ট আরেকটু ছোট করতে হবে। ছোট করতে হবে বলতে নিচের দিক থেকে একটু জায়গা ছাড়তে হবে, কারণ নিচে আরো অনেক কিছু অ্যাড করতে হয়। সিটিএ বাটন আছে, সো সেগুলো অ্যাড করতে হবে। ওকে, এতটুকু জায়গার মধ্যে আই হোপ হয়ে যাবে। এবার আসেন এখানে আমি আর কি ইউজ করতে পারি? এলিমেন্ট, ডিজাইন এলিমেন্ট। এখন আপনি এই এখন পর্যন্ত যতটুকু ডিজাইন করছেন, হ্যাঁ, এখানে কিন্তু আপনি চাইলেই এই ডিজাইন দিয়েই আপনি আপনার মার্কেটিং করতে পারবেন। বা আপনি যে কোম্পানির জন্য কাজ করতেছেন বা যে ব্র্যান্ডের জন্য কাজ করতেছেন, ওই ব্র্যান্ড কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবে। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে এই ডিজাইনটা একদম বেসিক, টোটালি বেসিক। এখানে আসলে যখন কেউ স্ক্রল করবে, এই ডিজাইনটা তার সামনে আসবে, সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না। কারণ মানুষ বা আমজনতা বলেন বা রেগুলার পাবলিক যারা, বা আমার সহজে যদি বলি যে অডিয়েন্স, রাইট? তো এই অডিয়েন্স কিন্তু ডিজাইনের রুলস না বুঝলেও তার রুচি কিন্তু আপনার থেকে অনেক ক্ষেত্রে বেটার। একেকজন অডিয়েন্সের রুচি একেক রকমের হয়। এখন দেখবেন যে, যে ডিজাইনগুলো একটু ভারী বা যে ডিজাইনগুলোতে এলিমেন্ট বেশি, ওই ডিজাইনগুলোতে কাস্টমার এনগেজমেন্ট অনেক বেশি হয়। বিশেষ করে এটা আরো বেটার বলতে পারবে যারা ডিজিটাল মার্কেটিং করেন। এখন আমি অনেক ডিজিটাল মার্কেটারকে দেখছি তার নিজের ডিজাইনের এই অবস্থা খুব বাজে হয়ে গেছে, বা বাজে একটা ডিজাইন দিয়ে সে মার্কেটিং চালায় যাইতেছে। যাই হোক, এটা হয়তোবা সে জানে না। বাট আমরা আশা করব সে আরো স্মার্ট হবে। বাংলাদেশে তো এখন এমন একটা অবস্থা যে সব ডিজিটাল মার্কেটার। ওকে, এনিওয়ে, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কিছুই বুঝি না, বা মার্কেটিং একদমই বুঝি না। আমি ডিজাইনটা অনেক ভালো বুঝি, বা বুঝি যে যে আসলে অডিয়েন্স আসলে কোন জিনিসটা পছন্দ করতে পারে। এটা অনেক দিন ধরে কাজ করতেছি, যার কারণে বুঝতে পারি। ওকে, এবার আসেন এলিমেন্ট ইউজ করবো। এই বেসিক ডিজাইনটাকে আরো কিভাবে স্মার্ট করা যায় বা আরো অ্যাট্রাকটিভ করা যায়, বা বাংলা একটা টার্ম আছে, বাংলায় টার্ম না, এটা মানে বাংলাদেশে অনেক বেশি প্রচলিত, যে আই ক্যাচি। আই ক্যাচি একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আসলে কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে সব জায়গায় চলে, যে ডিজাইন আরো আই ক্যাচি করো, তুমি প্রোডাক্ট আরো আই ক্যাচি করো, এটা করো সেটা করো। ওকে, সো আই ক্যাচি জিনিসটা কি? আই ক্যাচি মানে হচ্ছে ডিজাইনটা আরেকটু আহ, মানে বড় লোক করা। যেমন আমার এই ডিজাইনটা এখন আছে মিডল ক্লাস, ওকে, এটাকে আরেকটু এলিট ক্লাসে নিয়ে যাব। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এই যে এলিট ক্লাসে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু এলিমেন্ট ইউজ করব, যেগুলোকে বলা হয় ডিজাইন এলিমেন্ট। ওকে, আপনার বেসিক ডিজাইনটাকে আরো বেটার করব। ওকে, তো বার্গারের মধ্যে সব থেকে কমন এলিমেন্ট সেটা হচ্ছে যে অনিয়ন স্লাইস। এই এলিমেন্টগুলো সব উপরে নিয়ে আসতে হবে। এটাকে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে দিই। সো এখানে অলরেডি একটা এলিমেন্ট আছে, so এখানে আর ইউজ করার দরকার নাই। এখানে আউট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। র্যান্ডমলি বসাবো এগুলো। কখনোই আপনি প্ল্যান করে বসাবেন না। এই ধরনের এলিমেন্ট যখন আপনি ডিজাইনে বসাচ্ছেন, যে আমার এটা এখানে বসবে, ওইটা ওখানে বসবে, এবার প্ল্যান করে আসলে বসানোর কিছু নেই। এগুলো আসলে র্যান্ডমই বসানো হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো আমি সেটাই করব। এই পাশে একটা বসাই, আর এই পাশে একটা ক্যাপসিকাম, রেগুলার চিলি দিলাম। একটা এখান থেকে উড়ে পড়তেছে, এরকম একটা বসাবো। পরে এগুলো কাস্টমাইজ করে নেওয়া যাবে। তা কি, আচ্ছা, এটা হচ্ছে আমার সিটি বাটনটা। সিটি বাটনটা এখনই বসায় ফেলি। ফ্রন্ট, পিট, পরে কাস্টমাইজ করবো আরো। কালারের অনেক কাজ আছে, কালার কাস্টমাইজেশন, মিডল পজিশন। আর কি আছে এখানে? আর একটা মরিচ, এটাকেও আমরা বসাবো। ট্রাই করবেন এগুলো যতটা বেশি মিনিমাল রাখা যায়। এবং এখন অনেকে এই ধরনের ভুল করে, এখানে একটা বসাইছে, প্যাটার্ন বানায় ফেলে, তারপর এখানে একটা দিবে,
এখানে একটা দিবে, এখানে একটা দিবে। এরকম যাতে না হয়, তখন কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। ওই অ্যাস্থেটিক লুকস যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বড় করে দিই, এটাকে এক সাইডে নিয়ে যায়, আর এটা নিয়ে ঝামেলায় পড়ে গেছে। আর কিছু এলিমেন্ট আছে, হাফ টোন আছে এখানে একটা। দেখি হাফ টোনটা কোথায় ইউজ করা। হাফ টোনটা আমরা কর্নারে ইউজ করি। এই হাফ টোনগুলো ইউজ করা হয় আপনার যখন ডিজাইনের মধ্যে নেগেটিভ স্পেস থাকবে। যেমন আমি যদি নিচে এখানে সিটিএ বাটন বা কোনো কিছুই রাখলাম না, তখন হয়তো বা সেখানে ইউজ করতে পারতাম। বাট এখন যখন এখানে আমি এটা ইউজ করবো, তখন আমার ডিজাইনটা হয়ে যাবে বিজি, অনেক বেশি বিজি হয়ে যাবে। সো এর জন্য আপনি যাই ব্যবহার করেন না কেন এলিমেন্ট, এটা বুঝে শুনে ব্যবহার করবেন এবং ট্রাই করবেন ডিজাইনটা যাতে বিজি না হয়ে যায়। যেমন আমরা অনেকেই ডিজাইন করি, আসলে আমাদের ডিজাইন এত বেশি বিজি হয়ে যায় যে আসলে খুঁজে পাওয়া যায় না কোথায় কি। খুব খুব আল্ট্রা লেভেলের বিজি হয়ে যায়। এবার আসেন এখান থেকে কালার করতে হবে। রেড কালারটা দিব, এটাই ভালো ছিল। এখানের এই অর্ডার নাও বাটনটার মাস্ট কালার চেঞ্জ করতে হবে। রেড কালার দিয়ে দিতে পারি, হ্যাঁ রেড কালারটা ভালো লাগবে। অথবা আমরা এখান থেকে কালার পিক করতে পারি, প্রোডাক্ট থেকে কালার পিক করাও যায়। প্রোডাক্ট থেকে কালার পিক করলেই জিনিসটা দেখতে ভালো লাগে। আমি যখন এখানে অনেক বেশি রেড কালার দিয়ে দিতেছি, তখন আসলে ঝামেলা করতেছে, এটা হায়ারার্কি ভ্যালু নষ্ট করে ফেলতেছে। তো এটা এই কালারেই থাকুক। দেন এইটাও আমরা এই কালারটা দিয়ে দেখি। Okay? এবার এখানে কিছু বাটন আছে, বাটনগুলো দেখা যাচ্ছে টাইট হয়ে আছে। বাটন 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 সো ইমেজ বাটনে তো কালার চেঞ্জ হয় না, এটা ঝামেলা। বাটন, তো এটা আমাদের আলাদা এখানে কিছু বাটন বসাইতে হবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এখন আপনি চাইলে এই বাটনগুলো নিজে রিক্রিয়েট করতে পারেন। অথবা ফ্রি পিকে এই বাটনগুলো পাওয়া যায়, বা আরো যতগুলো স্টক সাইট আছে সেখানে এই বাটনগুলো আপনি পাবেন। তো এগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই। বাট আমি টাইম নষ্ট করছি না। আর এতে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা যাবে না, তা আসলে দেখতে ভালো লাগে না। ভালোই লাগতেছে, থাকুক এটা যেরকম আছে সেরকমই থাকুক। এখন এখানে আমরা আরো কিছু কাজ করব। ব্যাকগ্রাউন্ড নিয়ে এবার কিছু আমাদের কাজ করতে হবে আমার কাছে মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে এবং বাটনগুলো রেডি করে ফেলে আসুন। ডিজাইনের মধ্যে আসি, যেগুলো আসলে জরুরি সেগুলো আগে করতে হবে। একটা কাউন্ট করে দিব। ফ্রন্টে আসবে না, লেয়ারের নিচে চলে গেছে। লেয়ারটা আবার লক করা, আরেকটা লেয়ার আমরা ড্র করি, এটাকে আমরা সবার উপরে নিয়ে আসি। সহজ। Okay? আর নিচের যা আছে সব লক। আমরা একটা কি করবো এখানে, প্রাইসটা দিব এবং এটা একটা ড্রপ শ্যাডো করি। আসেন স্টাইল করি, স্টাইলটা একটু পরে করি, আগে ফ্রন্টের কাজটা করে নিই। এই প্রোডাক্টের নাম দেখেছি, যে কোনো জায়গায় আমি যখন বার্গার বা এই ধরনের ক্যাফেতে যাই, তখন তারা এই প্রোডাক্টের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দেয়। হতে পারে।
ফন্ট সাইজ ছোট করতে হবে, এটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে, অ্যালাইনমেন্ট ডান। এবং আপনি যখন এই ধরনের অটো অ্যালাইনমেন্ট গুলো যখন করবেন, অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন কাজ করি বা যখন কাজ করব, তখন এই অ্যালাইনমেন্ট গুলো আমাদের ম্যানুয়ালিও অনেক সময় করে নিতে হতে পারে। যেমন আমার কাছে মনে হচ্ছে এখন এখানে ম্যানুয়ালি অ্যালাইনমেন্টটা করা দরকার। তার আগে অটো অ্যালাইনমেন্ট করি, তারপরে মানে করে এত বেশি নেগেটিভ স্পেস রাখার কোনো দরকার নেই, আরো ছোট করি। হ্যাঁ, এভাবেই রাখবো। ব্যাকগ্রাউন্ডে আমরা স্টাইল করব, ইফেক্ট দিব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট দেন ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডো চলে আসলো। এখন আমরা যে ভুলটা করি, আমরা এই ড্রপ শ্যাডোর পরিমাণ বা ইন্টেন্সিটি এত পরিমাণে রাখি যে কালো জায়গাটা একদম ঝলসে যায়, এরকম একটা ফিল। সো ওকে, সো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমার অপসিটি কমিয়ে দিতে হবে, বা ট্রান্সপারেন্সি বলে এটাকে। আপনি অনেক কিছু বলতে পারেন, সমস্যা নেই। ব্লার, ব্লারের পরিমাণটা একটু বাড়বে। কালারটা চেঞ্জ করে দিব আমি, কালারটা ডার্ক ইয়েলো কালার রাখবো, ডার্ক অরেঞ্জ। এটা দেখতে কত ভালো লাগতেছে, তাই না? কোথাও কোনো ঝামেলা মনে হচ্ছে না। তো এই হচ্ছে কাজ। তারপর আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড এমন একটা জিনিস, এটা আপনি যত সুন্দর করবেন তত আপনার ডিজাইন ফুটায় তুলবে, অর্থাৎ সামনের দিকে ডিজাইনটা পুশ করবে। যেমন এখন আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড একদম রেগুলার একটা কালার দিয়ে করা, সো এটাকে আমরা চাইলে আর একটু অ্যাডভান্স করতে পারি। আরেকটু অ্যাডভান্স কি করতে পারি, আমরা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে একটু ডিফারেন্ট শেপ ক্রিয়েট করলাম, বা ডিফারেন্ট সানস্ট্রোক ইউজ করলাম, অনেক কিছু ইউজ করা যায়। এবং এই ধরনের এলিমেন্ট আপনি ফ্রি পিকে অ্যাভেলেবেল পাবেন, বা ফ্রি পিক না, নট অনলি ফ্রি পিক, আপনি এনভার্টাতে পাচ্ছেন, আপনি ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে পাচ্ছেন, আরো অনেক অনেকগুলো সাইটে কিন্তু আপনি সেম জিনিসগুলো কিন্তু পাচ্ছেন। সেখান থেকে কালেক্ট করে নেবেন, এবং যখন আপনি ডাউনলোড করতেছেন বা কারো থেকে কালেক্ট করতেছেন, অবভিয়াসলি মেক শিওর দ্যাট যে আপনার ডিজাইনের সাথে যায় এমন কোনো এলিমেন্ট ইউজ করেন না যেটা আসলে আপনার ডিজাইনের সাথে যায় না। যেন আমি যদি আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিড্র করি লাইক দ্যাট, এরকম পেন টুলটা নেই, পেন টুল দিলাম, এভাবে 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 দিলাম। এটা আমি জানি না কতটুকু ভালো লাগবে, বাট ভালো নাও লাগতে পারে, না লাগার চান্সই বেশি, তাই না? কারণ এখানে কালার রিকারেকশন করি নাই, কিছুই করি নাই বলতে। খুব একটা কিন্তু ভালো লাগবে না। এর থেকে যদি আমরা ইয়ে করি যে সানস্ট্রোক ইউজ করি, আমি এখানে একটা সানস্ট্রোক নিয়ে এসেছি। তো সানভেক্টর বলে, অনেকে অনেক নামে বলতে পারে। তো এই হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, আপনি খুব সহজে করতে পারেন। এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আর আজকের এই ক্লাসে আমি যে ধরনের রুলস এবং টিপস অ্যান্ড টেকনিক, এগুলো টিপস অ্যান্ড টেকনিক না, এগুলো হচ্ছে একজন ডিজাইনের ওয়ার্ক ফ্লো, আমি এভাবেই কাজ করি। সো আপনি চাইলে এগুলো একটু ফলো করতে পারেন, তাহলে আপনিও খুব ভালো ভালো ডিজাইন রেডি করতে পারবেন। খুব ভালো যে ডিজাইন আমি করি ব্যাপারটা এরকম না, বাট মার্কেটে চলবে, এবং অন্য সব ডিজাইন থেকে আপনার ডিজাইনটা একটু হলেও ভালো লাগবে বা মানুষ আসবে অ্যাকসেপ্ট করবে। ওকে, সো আজকে এই ক্লাস ভিডিও থেকে আশা করছি আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, এবং আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু চাইলে আপনি আমাদের যে অফিসিয়াল কমিউনিটি গ্রুপ যেটা আছে বা ফ্রিল্যান্সার গ্রুপ যেটা আছে সেই গ্রুপে কিন্তু আপনার কাজটা দেখাতে পারেন আমাদেরকে। সো আমরা এখানে একজন আরেকজনের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করি, বা কাজ যদি কোনো রকমের ভুল থাকে সেই ভুলগুলো একজন আরেকজনকে হেল্প বোঝানোর জন্য। ওকে, সো এগুলো আপনি চাইলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন, এবং আমি আপনাকে রিকমেন্ড করব আমাদের গ্রুপের সাথে অ্যাড হয়ে নেওয়ার জন্য। গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আর এটা যদি আপলোড হয় তাহলে ফেসবুক কমেন্টে থাকবে। তো আপনি চাইলে সেখানে জয়েন করে নিতে পারেন। ওকে, আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।